তোমাকে যে মোবাইলটা দিয়েছে হিয়া তাকে আমি চিনি। তুমি জানো? ইয়েস ইয়েস জগপাই, একমাত্র আমিই জানি। কে? হিয়া 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 হিয়া। আমি খুব হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম যে অন্তত তুমি বুঝতে পারবে কে তোমাকে ওই মোবাইলটা গিফট করেছে। ভালো করে তো ভেবেই দেখিসনি। তোকে যে দিয়েছে সে তোর সম্পর্কে খুব কনসার্নড, সে তোকে খুব ভালোবাসে, আর সে জানে যে এই মুহূর্তে তোর একটা মোবাইল খুব দরকার। আচ্ছা, আর একটা ক্লু দিচ্ছি, সে এই টিউলিপেরই একজন। এবার জানি না। তোর এই জানি না বললে কি করে হবে? এরকম করে খেলা যায় নাকি? চলো ভাই, একটু চকলেট দিয়ে ভালো করে কফি বানাও তো, প্রচুর এনার্জি দরকার। মোবাইলটা আমি দিয়েছি। ইয়েস স্যার। হ্যাঁ, চিউ, একটা সারপ্রাইজ দিতে গিয়ে তুই এইভাবে এত ঝামেলায় পড়বি আমি ভাবতে পারিনি। যাক বাবা, এখন সব অশান্তি শেষ। হিয়া, এখন তো মোবাইলটা ইউজ করতে আর কোনো আপত্তি নেই। আছে। নট অ্যাগেন হিয়া। দেখো, আমি বুঝতে পেরেছি কদিনে যে অ্যাকচুয়ালি আমার কোনো মোবাইল ফোনের দরকার নেই, আর এসব থাকা মানেই জীবনে অশান্তি ডেকে আনা। সো আই ডোন্ট নিড দিস। সমরিশদা, প্লিজ। মোবাইল থাকা মানে কিন্তু অনেক রকমের সুবিধা আছে। ইয়া, ভেবে দেখ, তুই বাইরে কোথাও গেছিস, তোর ফিরতে দেরি হবে, মণিমাকে ফোন করে বলে দিতে পারবি। অথবা মণিমার হঠাৎ করে শরীরটা খারাপ করে গেছে, তোকে মণিমা চাই, মণিমা তোকে ফোন করে ডেকে নিতে পারবে। সেদিন পার্কে যে ঘটনাটা ঘটলো সেটা তোর কাছে যদি মোবাইল থাকতো তাহলে হতো। রাস্তা হারিয়ে অত হ্যারাসমেন্ট তো তোর হতো না, বল। সেদিন পার্কে মানে কবে? হিয়া তো কিছু আমায় বলেনি। কি হয়েছিল? কিছুই না, শপিং এ বেরিয়ে ফিরতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। আমাদের ওই কাছের পার্কটার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, নেহাত আমি ওখান দিয়ে পাস করছিলাম, তাই তা নাহলে। কবে হলো এসব? কদিন আগে। মোবাইলটা সত্যি তোর কাজে দেবে হিয়া, এটা রাখ। আরেকটা কথা, এই মোবাইলে একটা SMS মোড আছে। অনেক সময় অনেক কথা মুখে বলা যায় না, সেটা SMS করে বলে দেওয়া যায়। কি হলো জগভাই, আমার কফি কোথায়? হ্যাঁ হ্যাঁ, সরি বাবা, সরি বললাম তো, সরি। তুমি আমার
তাড়া দিচ্ছিলে, নিজে কি করলে? আরে বাবা ভুল হয়ে গেছে, চলো চলো। সো সো এত দেরি করে এলে কেন? ট্যাক্সি পাচ্ছিলাম না তো। আর কখনো এরকম লেট? আরে না বাবা, প্রমিস। কি হলো, কেটে দিচ্ছ কেন? এখন কথা বলতে ভালো লাগছে। কে ফোন করেছিল? আননোন নাম্বার, কোনো পেশেন্ট হবে হয়তো। তুমি তো খুব ইরেসপন্সিবল ডক্টর। প্লিজ চলো। গুগল? আচ্ছা গুগল তোমার এই বন্ধু না? কলিগ। ও আচ্ছা, কলিগ। দেখি তোমার কলিগ কি লিখেছে। আমার রাত জাগা তারা। তোমার অন্য পাড়ায় বাড়ি। আমি পাই না ছুঁতে তোমায়। আমার একলা লাগে ভারী। বাহ, ব্যাপারটা ভালো কিন্তু বেশ। আরে ওনা এরকমই, একদম পাগল জানো তো, কখন যে কি বলে কি করে কিছু নয় না, তোমার মুখটা কিন্তু দেখার মতো লাগছে। এক প্রেমিকের হাতে অন্য প্রেমিকের এসএমএস, কি এম্বারেসিং ব্যাপার বলো তো। সম্বিত প্লিজ, ইটস নাথিং লাইক দ্যাট, তুমি ভুল বুঝছো। আমি একদম চুপ। সেদিন পার্কে যে ঘটনাটা ঘটলো সেটা তোর কাছে যদি মোবাইল থাকতো তাহলে হতো। এই মোবাইলে একটা এসএমএস মোড আছে। অনেক সময় অনেক কথা মুখে বলা যায় না, সেটা এসএমএস করে বলে দেওয়া যায়। Excuse me? আপনার ফোনটা ওখানে ফেলে এসেছিলেন। হিয়া, কি হলো? তোমারও রাগ হয়েছে? কি হলো? কি হচ্ছে বলো তো? কি হলো? সবার রাগ হচ্ছে, তো তোমার রাগটা কার উপর হয়েছে? বাবা ঠিক আছে, বলতে হবে না, বাট আমরা তো গল্প করতে যেতেই পারি না। হিয়া, হিয়া, রেগে গেলে না তোমার মুখটা পুরো নীল হয়ে যায়। একটু হাসো প্লিজ। চলো
প্লিজ। এখানে আকাশ নীল।